দিবে যে এখন কোন প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করলে ভালো সেল পাবেন। আমি কি বোঝাইতে পারছি? জি যেমন ধরেন এই যে আমি আমার Pinterest অ্যাকাউন্ট ওপেন করছি, এখানে আমাকে কি শো করতেছে? তো প্রিন্টারেস্ট সম্পর্কে খুব ভালো জানি না, মার্কেটিং করব কিভাবে। আচ্ছা, আমাকে এখানে শো করতেছে ভার্সিটি জ্যাকেট আউটফিট। না এখন শো করতেছেন, আপনাকে শো করতেছে, ইয়াকো শো করতেছে। ও শেয়ার স্ক্রিন দেই নাই আমি, স্টার্ট শেয়ারিং। দেখেন শেয়ার স্ক্রিন পাইছেন কিনা? শেয়ার স্ক্রিন পাইছেন? হ্যাঁ এখন পাইছি। আচ্ছা, একটু মানে আমাদেরকে প্রিন্টারেস্ট একটু বলে দিবেন, নাহলে তো আমরা তো আমি কিছুই করতে পারবো না, খালি ওই একটু খুলে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখবো। না না, ওগুলি তো সবই শেখানো হবে, ওটা মাথা ব্যথার কোনো কারণ নেই। আজকে আমরা আর্টিকেলের উপরে ক্লাস নিব, প্লাস মার্কেটিং পলিসির, Pinterest মার্কেটিং পলিসির উপরে ক্লাস নিব। তো এই যে Pinterest আমার অ্যাকাউন্টটা যে ওপেন করলাম, এখানে দেখেন Pinterestই আমাকে গাইডলাইন দিচ্ছে যে এখন কোন প্রোডাক্টটা আমি Pinterest-এ মার্কেটিং করলে আমি ভালো সেল পাবো। এই যে দেখেন এখানে কি লিখছে, ভার্সিটি জ্যাকেট আউটফিট। তার মানে এটা 44.8% ইনক্রিজ ভিউ ইনক্রিজ করছে গত 30 ডেজে। কারণ আচ্ছা এটা কি আপনার প্রোফাইলে এই ট্রেন্ডিং অপশনটা শো করতেছে? হ্যাঁ আমার Pinterest-এ শো করতেছে। মানে আমি হয়তো চার পাঁচটা প্রোডাক্ট কবে না কবে আপলোড করছিলাম, তা এখন Pinterest বলতেছে যে না, এটা তোমার 44.8% লাস্ট 30 ডেজে এটা ভিউ আসছে। বুঝাইতে পারছি? ইনক্রিজিং। তার মানে কি? তার মানে এখন আমি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে হবে, তাইলে আমাকে শিখাইলো কে? Pinterest, তাই না? তা আমার যদি Pinterest আইডিটাই না থাকতো, আমি তো এটা এই যে অপরচুনিটি, এটা যদি আমি আরো 1 মাস আগে দেখতে পারতাম, তাহলে কি হইতো, 1 মাস আগে আমি এটা নিয়ে আর্টিকেল লিখে বা মার্কেটিং করে যদি কাজ শুরু করতাম, আমার এতদিনে এটা থেকে একটা ভালো সেল শুরু হয়ে যেত। ক্লিয়ার? আর প্রতিদিনই আমার টুকটাক সেল আসতেছে। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট টাইম আমাদেরকে একটা আর্টিকেল লিখতে হবে ভার্সিটি জ্যাকেট আউটফিট নিয়ে। তাহলে এর আগে কি করতে হবে, আমাদেরকে কিছু প্রোডাক্ট এনে নিতে হবে। 5 স্টারে ক্লিক করে দিলাম, এখন ভালো প্রোডাক্টগুলো শো করবে। তাহলে আজকে আমি এই নিশটা পাইলাম যে এই নিশ নিয়ে এখন কাজ করলে ইনস্ট্যান্ট আমি কিছু সেল পাবো, তাই না? আবার আরেকদিন হয়তো Pinterest আমাকে আরেকটা গাইডলাইন দিবে। বুঝাইতে পারছি? আরেকটা প্রোডাক্ট, হ্যাঁ, সময় যেটা ট্রেন্ড থাকবে ওইটাই দেখাবে। মানে আমার আইডিতে যেটা ট্রেন্ড থাকবে, আপনার আইডিতে, হ্যাঁ, আমার মনে করেন আমার আইডিতে 1100 ফলোয়ার আছে, ঠিক আছে? আমার এই 1100 ফলোয়ার কোন প্রোডাক্টের উপরে ইন্টারেস্টেড তারা সেটা আমাকে শো করবে। আবার আপনার আইডিতে মনে করেন 10,000 ফলোয়ার আছে, তাহলে আপনার আইডির যে 10,000 ফলোয়ার তারা কোন প্রোডাক্টে ইন্টারেস্টেড আপনাকে সেটা শো করবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি? এখন আপনার একটা আইডিয়া আছে 10,000 ফলোয়ার, তার মানে আপনি আমার এটা নিয়ে কাজ করলে সেরকম রেজাল্ট নাও পেতে পারেন, বাট আমি পাবো। এবার এই প্রোডাক্টগুলো আমি এখানে নিয়ে নিব, তাহলে আমি ফার্স্ট পেজের প্রোডাক্টগুলোই নিয়ে নিব। বুঝাইতে পারছি? তাহলে ধরেন আমি এই একটা নিলাম, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে যে কয়টা ওপেন হয়েছে এগুলো আমি টেনে ফেলি। যেমন এই একটা, জাস্ট 1 ক্লিকে ওয়েবসাইটে পাঠিয়ে দিতেছি। এটা যাবে না কেন? এটার অ্যাফিলিয়েট পারমিশন নাই, এটার অ্যাফিলিয়েট পারমিশন নাই। এই যে হয়ে গেছে, তার মানে এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট পারমিশন আছে। ক্লিয়ার? তো যারা ম্যানুয়ালি মার্কেটিং করতেছে উইদাউট প্লাগইন, তারা কি করতেছে? তারা কি ভুলটা করতেছে বলেন তো? তারা অ্যামাজন থেকে র্যান্ডমলি প্রোডাক্টগুলো তাদের ওয়েবসাইটে সেট করতেছে, সেটার অ্যাফিলিয়েট পারমিশন আছে কি নাই তারা জানেও না, আর বের করার কোনো অপশনও নাই। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে তারা 20টা প্রোডাক্ট যেগুলোর অ্যাফিলিয়েট পারমিশনই নাই, সেগুলো তারা তাদের ওয়েবসাইটে অ্যাফিলিয়েট লিংক সেট করে মার্কেটিং করা শুরু, অ্যাড করে মার্কেটিং করতেছে, বাট সেল আসলে তো সে কমিশন পাবে না। পাবে? কমিশন পাবে না। তাহলে এক কথায় বলতে গেলে এই যে আমাদের যে সিস্টেম, এই সিস্টেম ছাড়া আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করাটা টোটালি বোকামি, মানে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করাটা। ক্লিয়ার? এই যে এই প্রোডাক্টগুলো আমরা টেনে ফেললাম, ঠিক আছে? এগুলো আমাদের ওয়েবসাইটে চলে গেছে। এখন
এই প্রোডাক্টগুলো কি টানছিলাম নাকি না টানি নাই? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 আমি র্যান্ডমলি টানি। আমি আসলে কোন প্রোডাক্ট কি ভালো খারাপ এত কিছু আমি দেখি না। বুঝাইতে পারছি? মানে সবার পছন্দ তো সমান না, তাই না? এখন আমি অনেক বেছে টেছে আমার কাছে যেটা সুন্দর লাগছে বা যেটা বেশি সেল হয়েছে আমি আপলোড করলাম। যে প্রোডাক্টটা সেল হয় নাই সেটা কি সেল হবে না? আরেকজনের পছন্দ হবে, সে কিনে নেবে। হ্যাঁ হ্যাঁ। তো আসলে প্রোডাক্ট চুজের ক্ষেত্রে খুব বেশি সময় দিয়ে, আমাদের সময় তো এমনিই কম, অ্যাফিলিয়েট মার্কেটার যারা আমরা, আসলে অ্যাফিলিয়েট মার্কেটাররা যে পরিমাণ শ্রম দেয় আমার মনে হয় না অন্য কোনো সেক্টরে কেউ দেয়। আপনি দেখেন ফ্রিল্যান্সিংয়ে একটা জব পাইলে আমি আওয়ারলি $15 করে পাচ্ছি। আপনি ফ্রিল্যান্সিংয়ে একটা বায়ারকে যদি পড়াইতে পারি আমি কোনো মতে, ঠিক আছে, আমি আওয়ারলি মিনিমাম $15 পাচ্ছি। বুঝাইতে পারছি? এই যে দেখেন মিনিমাম $15 পাচ্ছি আমি আওয়ারলি। তো এখন আমার সুবিধা কি? আমার সুবিধা হচ্ছে আমার একটা ভালো প্রোফাইল আছে, আমি অনেকগুলো কাজ করে ফেলছি, ভালো ভালো কাজ, মানে হাই ডিমান্ডেবল কাজগুলো করে ফেলছি আমি। এতে করে দেখা যায় বায়াররা প্রোফাইলটা দেখলেই বোঝে যে না এই ছেলে কাজ জানে। আমি কি ক্লিয়ার? হ্যাঁ, এজন্য আমি বিট করলে কাজ পেয়ে যাই। অথবা নতুন যে পলিসি শুরু করছি আমি যদি একটু দেখাই, আমি এখন নতুন যেদিকে আমি এখন হাইলাইট করতেছি সেটা হচ্ছে আমি বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করে ফেলতেছি। মাত্র 4টা তৈরি করছি আমি, 1 2 3 4। হ্যাঁ, ওই ফাইবারের গিগের মতো। বুঝাইতে পারছি? মানে ফাইবারে যেরকম আমরা গিগ সাজায় রাখি না, ওরকম। এবং হ্যাঁ, এগুলো আবার আমি এখান থেকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারতেছি, এটা একটা প্লাস পয়েন্ট। এই যে দেখেন আমি লিঙ্কডইনে শেয়ার করে দেই। হ্যাঁ, তাহলে লিঙ্কডইনে আমার 20,000-এর উপরে আমার বিদেশি ফলোয়ার, ঠিক আছে? তো সেখান থেকে আমি একটা কাজ পেয়ে যেতে পারি। ক্লিয়ার? লিঙ্কডইনটা ডিস্টার্ব করতেছে ওই যে ইয়ার কারণে, এই যে লোডিং এর কারণে। এখানে আমরা অনেক কিছু লোডিং দিছি। তারপরে আবার এখান থেকে আপনি সরাসরি বুস্ট করে দিতে পারতেছেন। এই যে দেখেন আমার কানেক্টস আছে কিনা আমি জানি না, আমি রিসেন্টলি একটা বুস্ট, এই যে 21 কানেক্টস আছে আমার, ঠিক আছে, 21 কানেক্টস আছে। তাইলে আমি যদি এখান থেকে 21 ধরায় দেই, মানে কানেক্টস খরচ হবে। আমি কি ক্লিয়ার? 21 কানেক্টস আমার খরচ হচ্ছে। এক একটা কানেক্টসের দাম কিন্তু অনেক। তাইলে আমি 21 কানেক্টস দিয়ে যদি এখন বুস্ট করে দেই কি হবে? কাটবে না। বায়ার যদি ক্লিক করে তাহলে 3 কানেক্টস কাটবে। হ্যাঁ, বায়ার ভিউ না করলে এক কানেক্টস কাটবে। 21 কানেক্ট না, 3 সাথে 21, 7 জন ক্লিক করলে আমাকে একজন হায়ার করবে, এটা কনফার্ম। আমি কি বোঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, তো এই তো সুন্দর বুঝতে পারছেন। আমি বলছি যে সিস্টেমটা আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে আপওয়ার্কের সিস্টেম, ঠিক আছে? বাট আমার ফ্রিল্যান্সিং কোর্সে আমি যেটা শেখাই সেটা হচ্ছে উইদাউট কানেক্টস, কোনো কানেক্টস লাগবে না, আপনি মিলিয়ন বায়ারের কন্ট্যাক্টস পেয়ে যাবেন। তো মিলিয়ন বায়ারের ফ্রিতে, মিলিয়ন বায়ারের কন্ট্যাক্ট যদি আপনি ফ্রিতে পান, আপনি 10টা বায়ারকে পড়াইতে পারবেন না? আমি কি বলি? হ্যাঁ হ্যাঁ, আপনারা অ্যামাজন কোর্সেই তো দেখতেছেন যে ওইখানেও এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু আছে, তাই না? সেম একইভাবে আমার প্রত্যেকটা কোর্সে এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছুই থাকে। এই যে দেখেন আমি ওয়েব ডিজাইন রিলেটেড কিওয়ার্ডগুলো দিচ্ছি, মানে মিনিমাম 3 ম্যাক্সিমাম 10। তা আমি এই কয়টাই দিয়ে দিলাম, যেহেতু আমাদের সময় নাই। বুস্ট নাও, আমি এই যে বুস্ট করে দিলাম, ডান। মানে এই প্রজেক্টটাকে আমি বুস্ট করে দিলাম। কোন প্রজেক্টটা? এই যে এটা অ্যাক্টিভ। এখন এখানে যদি আমার 7টা ক্লিক না আসে, 7 ক্লিকস যদি না আসে আমার, তখন তারা আবার কানেক্টস আমাকে ফেরত দিয়ে দিবে, আমি আরেকটা বুস্ট করে দিব। বুঝাইতে পারছি? হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমি যেটা করতেছি, আমি সময় পাইলেই অ্যাপ্রুভ করাচ্ছি ভালো ভালো প্রজেক্টগুলো, মানে আমি যে ধরনের কাজগুলো জানি। ক্লিয়ার? হ্যাঁ, তো সেভাবে আমি যদি মনে করেন 15টা 20টা অ্যাপ্রুভ করায় রাখতে পারি,
সোশ্যাল মিডিয়াতে যদি শেয়ার করি, কনফার্ম এখান থেকে আমি একটা ভালো কি বলে ফিডব্যাক পাবো। ঠিক আছে, তা আমরা মূল আলোচনায় ফিরে যাই, ফ্রিল্যান্সিং থেকে বের হয়ে আসি আমরা। আর যেই কথাটা আমি সবসময় বলি, এই যে এটা অ্যাড হয়ে গেছে, যে কথাটা আমি সবসময় বলি, এটা পপুলার একটা ছবি আমি দেখলাম যে ফেসবুকে ঘুরতেছে, এক একজন এক একটা থিম নিয়ে এটাকে উপস্থাপন করতেছে। তো তখন আমার মাথায় আইডিয়া আসলো যে আসলে তো ফ্রিল্যান্সিং অ্যাফিলিয়েট সিপিএ নিয়ে এরকম চলতেছে। তার মানে কি, কোনো ট্রেনার আপনাকে বলতেছে ফ্রিল্যান্সিং ভালো, ঠিক আছে, কোনো ট্রেনার আপনাকে বলতেছে অ্যাফিলিয়েট ভালো, কোনো ট্রেনার আপনাকে বলতেছে সিপিএ ভালো, নাকি? তো অনলাইনে নতুন হিসাবে আপনি তো কনফিউজড, আপনি কি করবেন, তাই না? হ্যাঁ, এই জন্যই আমি এখানে লিখে দিছি ছবির সাথে মিল রেখে, মারামারি না করে মার্কেটিং ট্রিক শিখুন, যা খুশি তাই করতে পারবেন। ক্লিয়ার? এই যে সব প্রোডাক্টগুলো চলে আসছে, এখন এগুলো নিয়ে আমরা মার্কেটিং শুরু করব। তো ফার্স্ট যে কাজটা করব, আমরা আর্টিকেল লিখব। তো আপনারা জানেন বর্তমান সময়ে আর্টিকেল লেখা একেবারে ইজি, চ্যাট জিপিটিতে জাস্ট একটা সাইন আপ করে নিতে হবে, আর কিছু না। ক্লিয়ার? চ্যাট জিপিটিতে শুধু একটা সাইন আপ করে নিতে হবে। এরপর আপনি এখানে আপনাকে এই যে ফর্মুলাটা দেওয়া হচ্ছে, এই ফর্মুলাটা আনব্রেকেবল ফর্মুলা, বুঝাইতে পারছে? মানে এই ফর্মুলায় আপনার 100% ইউনিক কন্টেন্ট তৈরি হবে। আমি কি ক্লিয়ার? তা আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে এটা, ভার্সিটি জ্যাকেট আউটফিট, ভার্সিটি জ্যাকেট আউটফিট, ওইটাকে আমি কিওয়ার্ড নিছি। তাহলে ফার্স্ট টাইম আমি লিখবো গিভ মি, চ্যাট জিপিটিতে চলে গেলাম, এখানে এন্টার দিলাম। ক্লাসটা ভালো করে খেয়াল করেন, তাহলে এই যে আমাদের আর্টিকেলটা হয়ে গেল। এখন এই আর্টিকেলটা 100% কপি কন্টেন্ট, মানে এটা দিয়ে কিছুই করা যাবে না। আমি দেখাই আপনাদেরকে, এই যে আমি সিলেক্ট করে এই যে কপি লিক্স নামে একটা এক্সটেনশন আমি এখানে ধরায় রাখছি, ওই এক্সটেনশনে গিয়ে কপি লিক্স লিখে সার্চ দিলে চলে আসবে। তাহলে এই যে দেখেন 100% এটা, এই আর্টিকেলটা যদি আমার ওয়েবসাইটে আমি দেই, আমার র্যাঙ্কিংয়ের বদলে ডি র্যাঙ্কিং হবে। আচ্ছা, আমরা এটা পেয়ে গেছি, দেখা যাক। আমরা ফানি লাইন পর্যন্ত গেছিলাম সম্ভবত, হয়ে গেছে 100% ইউনিক। ঠিক আছে, আবার না হলে আবার রিজেনারেটে ক্লিক করতাম, বুঝাইতে পারছে? তাহলে এবার আমি আর্টিকেলটা নিয়ে নিব, এই ফর্মুলা আমার দরকার নাই আর। এবার আমি আর্টিকেলটা একটা জায়গায় সেভ করব। তাহলে খেয়াল করেন, এখন আমরা যেটা করব, আমরা যে প্রোডাক্টগুলো টানতেছি সেগুলো কোথায় আসতেছে? প্রোডাক্টসে। এই প্রোডাক্টসগুলো যে টানতেছি আমরা, এগুলো কোথায় আসে? প্রোডাক্টসে না? তাহলে আর পোস্ট লিখবো আমরা এই পোস্টসে, মানে আর্টিকেল লিখবো হচ্ছে পোস্টে। এই গতকালকে দেখেন আমি আজকে যে পরিমাণ সময় দিছি তার চেয়ে মাত্র 5 মিনিটসে আমি 82 র্যাঙ্কিংয়ে নিয়ে আসছি, যেটা অসম্ভব। আপনি এই ধরনের একটা আর্টিকেল আপনি ফাইবার থেকে লেখাইতে যান, আপনি এখানে আর্টিকেল ওয়ার্কার লিখে সার্চ দেন, আপনি যে আর্টিকেলটা আমি এখন তৈরি করে দিলাম, এই আর্টিকেলটা আপনি পারচেজ করতে গেলে $50 খরচ হবে আপনার, এই যে ফাইবার থেকে। আমি কি বোঝাইতে পারছি? কারণ আপনারা নিজেরাই খেয়াল করছেন যে এটা কতটা হাই কম্পিটিশন কিওয়ার্ড ছিল, মানে এই আর্টিকেলটা 100% ইউনিক করতে আমাদেরকে কতটা কষ্ট করতে হয়েছে, খেয়াল করছেন না? তাহলে এই আর্টিকেলটার জন্য ফাইবার ওয়ার্কার আপনার কাছে মিনিমাম $50 চার্জ করবে। অ্যাড নিউতে যাব, নতুন পোস্ট তৈরি করব আমরা। তো গতকালকে আমরা র্যাঙ্কিং আনছিলাম 82-100 এর মাঝে, আজকে দেখি কত আনতে পারি। তো গতকালকেরটা ছিল নর্মাল একটা আর্টিকেল, বাট আজকেরটা তো ট্রেন্ডি টপিকের উপরে আর্টিকেল, তাই না? আজকেরটা মানে কনফার্ম সেলিং আইডিয়া, আপনার সোশ্যাল মিডিয়াতে যেটাকে ট্রেন্ড শো করবে সেটা নিয়ে কাজ করতে পারলে আপনি কনফার্ম সেল পাবেন। তাহলে আমরা টাইটেলটা দিয়ে দেই। সে টাইটেল কোনটা দিছিল আমাদেরকে? এটা। হ্যাঁ, আমরা এটাই দিয়ে দিব, টাইটেলটা এখানে দিয়ে দিব। এখানে H2-তে আমি আবার টাইটেলটা সেট করি, এটা আমার একটা ট্রিক্স। হেডিং H2-তে আমি আবার এটা আবার সেট করে দেই। এবার যেটা করব, আমরা টোটাল আর্টিকেলটা এবার কপি করে বসায় দিব। তাহলে টোটাল আর্টিকেল হচ্ছে আমার এটা,
এ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত, কনক্লুশন পর্যন্ত। টোটাল আর্টিকেলটা আমি এখানে সেট করে দিলাম। ওই যে দেখেন 10-এ চলে গেছে, 12-তে চলে গেছে। আপনার আর্টিকেলটা যদি ভালো না হইতো এত দ্রুত এখানে আসতো না। এবার চমক দেখেন, এই যে দেখেন ফোকাস কিওয়ার্ড বসায় দেওয়ার সাথে সাথে কি হয়, ও যে দেখেন 58-তে চলে গেছে র্যাঙ্কিং। তার মানে আপনার আর্টিকেলও ঠিক আছে, আপনার ফোকাস কিওয়ার্ডও ঠিক আছে, আপনার যেগুলো আমরা আগে দিছি টাইটেল, এগুলো সবই ঠিক আছে। তাহলে এবার ফোকাস কিওয়ার্ড ইজ নট ফাউন্ড ইন ইউর মেটা ডেসক্রিপশন, তাহলে এখানে দিয়ে দিই, এখানে এভাবে দিয়ে দিই, ওই যে 58-তে চলে গেছে দেখেন। আবার বলতেছে এখানে পাচ্ছে না, তাইলে এখানেও এভাবে দিয়ে দিই, মানে একটা হেডিংয়ের মতো দিয়ে দিলাম, বুঝাইতে পারছি? তাহলে এটা ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য ইউআরএল, সে বলতেছে ইউআরএলে ফোকাস কিওয়ার্ড ইউজ করার জন্য। তো ইউআরএলে ফোকাস কিওয়ার্ড আমরা তো এখন সেট করতে পারবো না, এটা আমাদেরকে পরে সেট করতে হবে। কততে গেলাম আমরা? 58-তে, তাই না? এবার আমাদেরকে যেটা কাজ করতে হবে, এখানে একটা ইমেজ দিতে হবে, এখানে একটা ইমেজ সেট করতে হবে, মানে প্রোডাক্ট ইমেজ। একটা প্রোডাক্ট ইমেজ, ভালো একটা প্রোডাক্ট ইমেজ আমরা যেটা এখানে দরকার, দেখতে ভালো লাগবে। সাপোজ এটা, ঠিক আছে, এটা আমি ডাউনলোড করে নিয়ে নিলাম। মানে এই ইমেজটা আমি সেট করব, কোথায় সেট করব? আমার আর্টিকেলের মাঝে। তার মানে কোথায়, কোন জায়গাটায় সেট করতে চাচ্ছিলাম আমরা? সাপোজ আমরা এখানে সেট করতে যাচ্ছি। তার কারণ কি? কারণ ইমেজের সাথে অল্টার টেক্সট একটা বক্স থাকে, ওই বক্সে এই কিওয়ার্ডটা ধরা দিতে হবে, এটা এসইও রুল। তাহলে আমি ইমেজ নিলাম, আমি আপলোডে গেলাম। মিডিয়া লাইব্রেরি থেকে দিলে সরাসরি অনেক ধরনের সমস্যা করবে, এই কারণে আসলে আমি আপলোডে গেছি। আমি এটা আবার ডিলিট করে দিলাম, আমি ওই কিওয়ার্ডটা বসানোর স্কোপ পাই নাই। তাহলে আবার গেলাম ইমেজ নিলাম। এবার আমি মিডিয়া লাইব্রেরিতে যাব, এই যে এটা সেট করব, এই যে দেখেন অল্টার কিওয়ার্ডে আমি ভার্সিটি জ্যাকেট সিলেকশন এটা ধরা দিলাম। ও যে দেখেন 61-তে চলে গেছে যখনই আমি এই ইমেজটা বসাইছি। এবার এখানে একটা এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে, একটা ইন্টারনাল লিঙ্ক দিতে হবে। তো আমরা ইন্টারনাল লিঙ্কটা তৈরি করেই রাখি, সব লিঙ্ক আমাদের। এটা কিভাবে তৈরি করতে হয় পরবর্তী ক্লাসগুলোতে আমি দেখা দিব, ক্লাস শেষ হওয়ার আগে। এই যে আমি 66-তে চলে গেছে, আমি যখনই ইন্টারনাল লিঙ্কটা সেট করে দিছি শপের। এবার আমি দিব কি, এক্সটার্নাল লিঙ্ক, অর্থাৎ এখান থেকে ক্লিক করলে আমার ওয়েবসাইটের শপে যাচ্ছে, তার মানে কি ইন্টারনাল লিঙ্ক। আর এবার আমি অ্যামাজনে পাঠিয়ে দিব, তার মানে কি এক্সটার্নাল লিঙ্ক। তাহলে এই লিঙ্ক যাবে হচ্ছে আপনার এই যে সবগুলো প্রোডাক্টের লিঙ্ক, বুঝাইতে পারছে? তো এটা এখান থেকে টেক্সটে ক্লিক করবেন, এই লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে জাস্ট এখানে সিলেক্ট করে এই লিঙ্কে ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন, এরপরে লিঙ্কে ক্লিক করে দিবেন, ডান। ও যে দেখেন 71-এ চলে গেছে। আপনারা নিজেরাই তো দেখছেন এটাকে 100% ইউনিক করতে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, তাই না? এই যে দেখেন ইভেন কন্টেন্ট রিডেবিলিটি গুড, অল গুড, মানে কোনো ধরনের সমস্যা নাই। তাহলে এবার এই যে কষ্ট করে আর্টিকেলটা লিখলাম, আমাদেরকে তো এখানে প্রোডাক্ট সেট করতে হবে, আমরা তো এখানে এই রিলেটেড প্রোডাক্ট সেট করব, এই কারণে আমরা এই প্রোডাক্টগুলো আগে টেনে রাখছি। এই যে দেখেন আপনার প্রোডাক্ট সহকারে আপনার সব কিছু রেডি। এখান থেকে আপনি সোশ্যাল শেয়ারও করতে পারতেছেন, লিঙ্কডইন, পিন্টারেস্ট, যেখানে খুশি সেখানে এখান থেকেও শেয়ার করতে পারেন।